قال الله تعالى في كلامه المجيد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال تعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة في المعصية إنما الطاعة في المعروف أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم إقامة حد من حدود الله خير من مطر 40 ليلة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিবৃন্দ, ইমানদার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমআর দিনে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এর জন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে ঈমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশকে গড়ে তোলার ক্ষেত্রে যুবক ছাত্র আবু সাঈদ সহ মেহনতি মানুষ, ছাত্র, অভিভাবক, নারী, পুরুষ, শিশু, প্রশাসনের লোকজন, যারাই যেখানে মাজলুম অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন, আল্লাহ। শব্দ খেয়াল করতে হবে, মাজলুম অবস্থায়। যারা জালিম অবস্থায় মারা গেছে তাদের শহীদ হওয়ার কোনো সুযোগ নাই এবং তারা আল্লাহর দরবার থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা সফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং পবিত্র কোরআনের 110 নম্বর সূরা নসর তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে দুটি হাদিস আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা বর্তমান এই একটা যে বিপর্যস্ত পরিস্থিতি ছিল, পরিস্থিতি
আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হচ্ছে। এই বিপর্যস্ত পরিস্থিতিতে আমাদের কি করণীয়, ইসলাম আমাদেরকে কি বলে, নতুন দিনের ব্যাপারে ইসলামের বক্তব্য কি, কোরআন হাদিস এবং বাস্তবতার আলোকে আমরা শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বিশেষভাবে নতুন এই বাংলাদেশে আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ হলো 17 বছর যে জাতাকল ছিল, সেই জাতাকলে আমি নিজেও কিছুটা ভুক্তভোগী ছিলাম, বেশি না, সামান্য ছিলাম। নানান জাতের বিপজ্জনক পরিস্থিতি ছিল, এটা আপনারা জেনেছেন, দেখেছেন, এখানে কোনো গোপন কিছু নাই। এবং পরিষ্কার বলছি, কারো প্রতি বিদ্বেষও নাই। যারা চলে গেছে তাদের প্রতিও আমাদের বিদ্বেষ নাই। আমরা চাই ইনসাফ, আমরা চাই জাস্টিস। এমন জাস্টিস, আমার শত্রুও যদি মাজলুম হয়, আমার শত্রুও যেন ন্যায় বিচার পায়। এটাই আমরা চাই, এটাই ইসলাম, এটাই। আমাকে একজন খুন করার জন্য এসেছে, খুন করে নাই, খুন করার জন্য এসেছিল, খুন করতে পারে নাই, চান্সে পেয়ে আমি তাকে খুন করে ফেলবো, নো, এটা ইসলাম এলাও করে না। কারণ সে তো আমরা খুন করে না, তাহলে আমি খুন করবো কেন? কথা কি বুঝে আসছে? তাহলে আমরা কি চাই? ইনসাফ চাই। কি চাই? ইনসাফ চাই। নতুন দিনের ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি, শিক্ষাগুলো জানতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ে তোলার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। এবং আপনাদের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার জন্য যদি পার্সোনালি আমাকে নিজেকেও যদি শহীদ হতে হয়, আল্লাহ তাআলা যাতে আমাকেও একটি সুন্দর সমাজের জন্য শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমুরাতে আমরা একটা আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? সূরা কাসাসের 4, 5 এবং 6 আমরা ফেরআউনের ইতিহাস আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম ডুবে যাওয়ার 2-4 মিনিট আগেও বুঝতে পারেনি ফেরাউন ডুবে যাবে। ফেরাউন বুঝতে পেরেছিল না। এটাই পৃথিবীর বাস্তবতা। বর্তমান সময়ে যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারাও পালানোর আগে বুঝতে পারে নাই। এটা হলো আল্লাহর নিয়ম, আল্লাহর নিয়ম। মাজলুমের চোখের পানি, এটা আল্লাহ তাআলার কাছে জমা হয়। আল্লাহ তাআলার কাছে কি হয়? জমা হয়। কিন্তু আল্লাহ তাআলা যেই কোনো কাজের ফলাফল নগদ দেন না। ভালো কাজের ফলাফল আল্লাহ নগদ দেন না। আমরা যে নামাজ পড়তেছি, এটা তো ভালো কাজ, কিন্তু আল্লাহ কি নগদ সাথে সাথে এটার কোনো পুরস্কার দিচ্ছেন না? আপনি বলবেন আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, তো অক্সিজেন তো আল্লাহ বেনামাজিরও দেন। কি বেনামাজি অক্সিজেন পায় না? আমরা বলবো যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে, আল্লাহ তো মানে বেনামাজিরও রিজিক দেন, বেনামাজিরও রিজিক দেন। তাহলে এটা আল্লাহর নিয়ম। আল্লাহ ভালো কাজের পুরস্কারও সাথে সাথে দেন না, মন্দ কাজের পুরস্কারটাও সাথে সাথে, মন্দ কাজের যে মানে ফল যেটা, সেটাও সাথে সাথে দেন না। মন্দওয়ালাদেরকে আল্লাহ তাআলা ঢিল দিয়ে থাকেন দুইটা কারণ। একটা হলো যদি তাওবা করে, যদি, আরেকটা হলো দেখি আরো কদ্দুর আগানো যায়, দেখি আরো কদ্দুর আগানো যায়। আর ভালোদেরকে আল্লাহ তাআলা কেন সাথে সাথে ফল দেন না? আল্লাহ তাআলা ভালোদেরকে দেখতে চান, দেখি আমার প্রতি ঈমান কত মজবুত। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআন এবং হাদিস থেকে বাস্তবতা জানি। আল্লাহ তাআলা বলেছেন 61 নম্বর সূরা সফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন তারা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর আলো ইসলামকে নিভিয়ে দিতে।
আল্লাহর আলো ইসলামকে নিভিয়ে দিতে চায় মুখের ফু দিয়ে। কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, অবশ্যই আল্লাহ তাআলা তার আলোকে প্রজ্বলিত করবেনই, তার আলোকে জ্বালাবেনই, তার আলোকে প্রতিষ্ঠিত করবেনই, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটাতে কাফেরদের যন্ত্রণা হয়। যদিও এটাতে কি হয়? কাফেরদের যন্ত্রণা হয়। কারণ আল্লাহর আলোকে নিভিয়ে দেয়া যায় না, নিভিয়ে দেয়া যায় না। আল্লাহর আলো মানে ইসলাম। আল্লাহর আলো মানে কি? ইসলাম। গোপন কিছু বলার দরকার নেই, এটা পরিষ্কার কথা। বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক, ইসলামী জাগরণ হোক, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র চায় না। চায়? তারা কি মুমিন নাকি মুশরিক? তারা এটা চায় না, তারা এটা চায় না। ইসলামী জাগরণ হোক এই কথাটা তারা চায় না। তো তারা যদি এই জিনিসটা না চায়, তাহলে যার মাধ্যমে ইসলামের জাগরণ হতে পারে সেই জাগরণের কাজটাকে তারা বন্ধ করার জন্য চেষ্টা করবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু ইসলামের মালিক কি কোনো দল নাকি আল্লাহ? ইসলামের মালিক কি হুজুররা? ইসলামের মালিক কে? আল্লাহ। হুজুররা হলো ইসলামের মালিকের বিজ্ঞাপন দাতা। বিজ্ঞাপন দাতা। মালিক কে? হুজুররা হলো ইসলামের কর্মচারী। ইসলামের কি? কর্মচারী। কিন্তু ইসলামের মালিক কে? আল্লাহ। তাহলে মালিক যদি তার ইসলামকে হেফাজত করে, তার বিধানকে হেফাজত করতে চায়, তাহলে কেউ যদি এটাকে নিভিয়ে দিতে চায়, এটা সম্ভব না। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহর ঘোষণা কি সত্য নাকি মিথ্যা? পৃথিবী অনেক নির্মম, অনেক নির্মম। নদীর একুল ভাঙ্গে অকুল ভরে, এই তো নদীর খেলা, সকালবেলার আমির রে বাই ফকির সন্ধ্যাবেলা। এটাই বাস্তবতা। কিন্তু দেখেন সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মাঝে সময়ের উত্থান পতন ঘটাই। কি ঘটাই? সময়ের উত্থান পতন ঘটায়। একটা গোষ্ঠীকে সরিয়ে আল্লাহ তাআলা আরেকটা গোষ্ঠীকে বসান, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ কেন বলেন? আল্লাহ তাআলা বলেন লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ তাআলা এটা এই জন্যই করেন, তিনি দেখতে চান নতুন যারা আসছে তারা কি করে। কথা বুঝে আসছেন? এটা না কিন্তু যে কেউ চলে গেছে নতুন কেউ এসে যে ফেরেশতা হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। পুরাতন চলে গেছে, নতুন এসে যদি কেউ যদি জুলুম শুরু করে, নতুন কেউ এসে যদি ধান্দাবাজি কেউ শুরু করে, তাহলে পুরাতনদের যে অবস্থা হবে হয়েছে নতুনদের এক অবস্থা হবে। এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহ। মনে করুন আপনি, কথার কথা, মনে করুন আপনি 17 বছর মাজলুম ছিলেন। মনে করুন 17 বছর কি ছিলেন? কিন্তু একদিনে আপনি এমন ঘটনা ঘটাইছেন, এখন আপনি নিজেই জানেন, এখন আপনি নিজেই কি? আল্লাহ তাআলা এটা চান না। কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ তাআলা এটা চান না যে আমি মাজলুম ছিলাম, সুযোগ পেয়ে আমি নিজে জালিম হয়ে যাব। আল্লাহ এটা চান না, এটা ইসলামে অনুমতি নাই। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলা বলছেন তারা চায়, কাফেররা চায় মুখের ফুতে কি করতে? ইসলামের আলোকে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ তাআলা সে আলোকে কি করবেন? প্রজ্বলিত করবেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 110 নম্বর সূরার মধ্যে বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে। যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেন নবী আপনি দেখবেন তখন দলে দলে লোকজন ইসলামের দিকে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ভালো করে বুঝতে হবে। ধরেন কিছু মানুষ
ইসলাম চায়, কিছু মানুষ ইসলাম চায় না, কিছু মানুষ থাকে নিউট্রাল। তারা মনে করে দেখি কি হয়, দেখি কথা বুঝেন। যারা নিউট্রাল থাকে দেখি কি হয়, তারা সবাই যে ইসলাম বিরোধী বিষয়টা কিন্তু এরকম না। তাদের মনটা দুর্বল। মনটা কি? ইমানটা দুর্বল। কিন্তু তারা দেখে ইসলাম এবং কুফরের লড়াইয়ে ইসলাম যখন এগিয়ে যায়, ওই যারা দুর্বল মনের ছিল তখন তারা দলে দলে ইসলামে প্রবেশ করে। এটা আল্লাহর কথা। সূরাটা কি কালকে নাযিল হয়েছে নাকি? 1400 বছর আগে। কত বছর আগে? এবার আল্লাহ কি বলেন? মানুষদেরকে দেখবে দলে দলে কোথায় ঢুকবে? ইসলামে। খুব ভালো করে বুঝতে হবে, কোনো দল না কিন্তু, দল না কিন্তু। দল আসবে যাবে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। দলটা মূল না, মূল হলো ফি দীনিল্লাহ, আল্লাহর দিন ইসলাম। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। অতএব নবী যদি বিজয় যদি চলে আসে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের জন্য তার শুকরিয়া সহকারে তার তাসবিহ আদায় করুন। সুবহানাল্লাহ। অর্থাৎ অহংকারী হওয়া যাবে না, অহংকারী হওয়া যাবে না। আমি আগে বলছি কোনো কিছু গোপন না, কোনো কিছু গোপন না। অনেক মানুষ অনেকভাবে কষ্ট পেয়েছেন, আমি আপনাদের সাথে শুধু শেয়ার করার জন্য বলছি। তার মধ্যে আমিও একেবারে হালকা কিছু মাঝে মধ্যেই কষ্টের সম্মুখীন হয়েছিলাম, হালকা, বেশি না। কিন্তু আপনাদেরকে আজকে পরিষ্কার বলছি, বাইতুল্লাহ গিয়ে কাবার আঙ্গিনায় যখন দোয়া করেছিলাম, আল্লাহর নামের কসম করে বলছি, যতবার না নিজের জন্য দোয়া করেছি, যতবার না মা বাবার জন্য দোয়া করেছি, তার চাইতে অনেক বেশি দোয়া করেছি দেশের জন্য। আমার কথা বলছি, দেশের জন্য দোয়া করেছি। কেন যেন নিজের জন্য বেশি দোয়া করি নাই, কেন যেন আসে না দোয়া, দেশের জন্য দোয়া করেছি। একবার ইন্টারনেট বন্ধ হয়, আবার চালু হয়, আবার বন্ধ হয়, আবার চালু হয়। 11টা বাজে যখন ইন্টারনেট ওয়াইফাই সহ বন্ধ হয়ে গেল, মানসিকভাবে কষ্ট পাচ্ছিলাম। তবে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ইমান ইমান আছে আলহামদুলিল্লাহ। যত বিপদে ছিল, যত কিছু হোক, মনের মধ্যে একটা স্বপ্ন লালন করেছি, আল্লাহ তোমারই উপর ভরসা করি, তুমি যা করবা তাতেই আমরা খুশি। মনকে দুর্বল করিনি। 2টা বাজে একটা খবর পেলাম, খবর পাওয়ার পরে চিৎকার করে আল্লাহু আকবার বললাম। আমার মা কাঁদা শুরু করলো, আমি কাঁদা শুরু করলাম, আমার স্ত্রী কাঁদছে, আমার 8 বছরের মেয়ে কাঁদছে, আমার 11 বছরের ছেলে কাঁদছে। কান্নার আওয়াজ শুনে পাশের বাড়ির লোক চলে এসেছে, ভাবছে কোনো বিপদ হয়েছে। আমি বললাম সবাই 2 রাকাত করে শুকরিয়া সালাত আদায় করুন। আমার 11 বছর বয়সের ছেলে, তারে বললাম 2 রাকাত সালাত আদায় কর, 50 বছর বেঁচে থাকলে তুই ইতিহাসের সাক্ষী হয়ে গেলি। তুই ইতিহাসের সাক্ষী। তোর বয়স যখন যদি 60 বছর হয়, আজ থেকে 50 বছর পরে মানুষের কাছে গিয়ে বলতে পারবি যে আমার আব্বা আমাকে 2 রাকাত নামাজ পড়িয়েছে। আমি আগেই বলছি, কারোর প্রতি আমাদের হিংসা নাই, না, মোটেই। যারা জাতিকে বিভাজন করে, অমুক এই তমুক সেই, পরিষ্কারভাবে বলছি আমরা সেই বিভাজনে বিশ্বাসী না। আমরা কাউকে দেশ থেকে চলে যাওয়ার জন্য, কাউকে এটা আমাদের মুখ দিয়ে বের হবে না, অমুক দেশ থেকে চলে যাও, এ কথা আমাদের মুখ দিয়ে বের হবে না। আমরা বলবো সবাই এ দেশের নাগরিক, সবাই মিলে আমরা দেশের জন্য কাজ করি। কথাকে বুঝে আসছেন? সবাই মিলে আমরা কিসের জন্য কাজ করি? দেশের জন্য কাজ করি। যারা পক্ষে থাকুক আর বিপক্ষে থাকুক, তবে আমরা ভালোভাবে কাজ করব। কিভাবে কাজ করব? ভালোভাবে। আলেমুল আমাদের কথাগুলো এটা জাতির জন্য মেসেজ। জাতির জন্য কি মেসেজ? পরিষ্কারভাবে বলছি,
আমাদের কথাগুলো তো অনলাইনে যাবে। পরিষ্কারভাবে বলছি, আমরা এমন কোন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশ শুধু মুসলমানের বাংলাদেশ হবে। নো, এমন বাংলাদেশ আমরা চাই না। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকটা নাগরিকের এই বাংলাদেশ, প্রতিটা নাগরিকের এই বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তিনি কি অমুসলিমদেরকে বের করে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, তখন কি তিনি অমুসলিমদেরকে বের করে দিয়েছিলেন? তাহলে আমাদের কথা পরিষ্কার, এটা ইসলাম, এটা আমার কথা না, এটা কি ইসলাম। যখনই দেশে কোনো গোলযোগ লাগে, হিন্দুদের মন্দিরের উপর আক্রমণ হয়, কি হয় না? আপনারা কি জানেন এরা কারা করে? এটা কখনো কোনো ইসলামপন্থী লোকেরা করে না, কখনো না। যখনই কোনো গোলযোগ লাগে, গন্ডগোল লাগে, হিন্দুদের উপরে, সংখ্যালঘুদের উপরে আক্রমণ করে বহির্বিশ্বকে দেখাতে চায়, দেখো এই দেশে হিন্দুরা নিরাপদ না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অশান্ত করতে চায়। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে এসব ধান্দাবাজি জনগণকে খাওয়ানো গেলেও এখনকার যুগে এগুলো খাওয়ানো যায় না, কারণ মিনিটে মিনিটে ছবি ভিডিও জাতির সামনে প্রচার হয়ে যায়। আপনারা দেখেছেন, পরিষ্কারভাবে বলছি, নতুন বাংলাদেশের জন্য বলছি। আমাদের এই বক্তব্য কোনো অমুসলিম ভাই বোনেরা যদি শুনেন, আপনাদের জন্য বলছি, পরিষ্কারভাবে বলছি, আমাদের এই নতুন বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। ইসলামী আন্দোলন শরমানায়ের আলেম ওলামারা রাত দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। জামাত শিবিরের লোকজন দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। বিভিন্ন মুসলমানেরা দাঁড়িয়ে মন্দির পাহারা দিয়েছে। দে নাই? অস্বীকার করতে পারবেন? তাহলে সব দোষ কেন আলেম ওলামাদের হবে? সব দোষ কেন ইসলামওয়ালাদের হবে? ঘুরে ফুরে মানে শুধু ইসলামরে চাপাও। একটু সচেতন থাকবেন। জিওপলিটিক্স, কি পলিটিক্স? জিওপলিটিক্স মানে হলো ভূরাজনীতি। কি রাজনীতি? ভূরাজনীতি। এক দেশের সাথে এক দেশের সম্পর্ক, চীন একদিকে থাকলে রাশিয়া আরেকদিকে, রাশিয়া একদিকে থাকলে ভারত আরেকদিকে, ভারত আরেকদিকে থাকলে মায়ানমার একদিকে, মায়ানমার একদিকে থাকলে পাকিস্তান আরেকদিকে, পাকিস্তান আরেকদিকে থাকলে আমেরিকা আরেকদিকে। এগুলো হলো ভূরাজনীতির খেলা। কি রাজনীতির খেলা? ভূরাজনীতির খেলা। আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিম বাংলা, কি বাংলা? পশ্চিম বাংলা। আমি দেখেছি পশ্চিম বাংলার পুলিশ কর্তৃপক্ষ, আমি দেখেছি পশ্চিম বাংলার পুলিশ কর্তৃপক্ষ তাদের নিজস্ব ভেরিফাইড পেজ থেকে একটা লেখা প্রচার করেছে। তারা বলছে, তাদের দেশের ব্যাপারে বলছে, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের কিছু কিছু মিডিয়া বিভিন্ন ধরনের মিথ্যাচার বাংলাদেশের ব্যাপারে বলছে। আমরা আপনাদেরকে বলবো যাচাই ছাড়া কোনো সংবাদ প্রচার করবেন না। আল্লাহু আকবার। এটা পশ্চিম বাংলার পুলিশ কর্তৃপক্ষ এই মেসেজ দিয়েছে। দেখেছেন আপনারা বিবৃতিটা? আমি দেখেছি। এবং ওই যে বললাম, প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার কারণে কি বলবো, 1 তারিখে আপনি যাদেরকে নিষিদ্ধ করলেন, মাত্র 4 দিনের ব্যবধানে পরিস্থিতি পাল্টে গিয়ে নিষিদ্ধ যে করলো, তিনি হাওয়া হয়ে গেলেন। এটা তো গোপন না, এটা তো কি প্রকাশ? প্রকাশ না? কথা ভালো করে বুঝতে হবে। কেন নতুন বাংলাদেশ বলছি? এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আধিপত্য সৃষ্টি করতে চায় ভারত, চায় না? আমরা অনেকে মনে করি, এই জন্য বলছি জিওপলিটিক্স আপনাকে বুঝতে হবে। আমরা অনেকে মনে করি যে ভারত এতদিন পর্যন্ত যাদেরকে মানে সাপোর্ট দিয়েছে, সম্ভবত নতুন কেউ আসলে ভারত মনে হয় তাদেরকে সাপোর্ট দিবে না। আমরা এমনটা মনে করি না? মনে করি তো।
আমরা তো এমনটা মনে করি নতুন কেউ আসলে সম্ভবত ভারত তাদেরকে সাপোর্ট করবে না, আমরা এটা মনে করি না? কিন্তু নতুন সরকার গঠন হওয়ার পরে নরেন্দ্র মোদী সাহেব অভিনন্দন জানিয়েছেন নাকি জানান নাই? জানিয়েছেন। এটাই পলিটিক্স। আমার এক ছোট ভাই হয় পুলিশ কর্মকর্তা, এতদিন হয়তো অনেক কিছু বলতে পারে না, এখন হয়তো একটু স্বাধীন লাগছে, ফেসবুকে লিখছে, এটা আবার কেমন অভিনন্দন, এটা আবার কেমন একটু করে লিখছে আর কি, আপনি উৎখাত করতেছেন। এখন তারাই মানে কর্তৃত্বের সাথে সম্পৃক্ত, এখন আপনি তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন, এটা কেমন অভিনন্দন? আমি তার কমেন্টে রিপ্লাই লিখলাম, এটাই পলিটিক্স, এটাই পলিটিক্স। এবং আরো মজার বিষয় আছে, ভারতের কর্তৃপক্ষ থেকে অভিনন্দন তো জানিয়েছে, ভারতের কর্তৃপক্ষ থেকে একটা বিবৃতি দিয়েছে, আমার কাছে অনেক মজা লেগেছে বিবৃতিটা। বলেছে বাংলাদেশের বিপর্যস্ত পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, তবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্ররা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় যে আহ্বান জানিয়েছেন আমরা তাদের আহ্বানে সন্তুষ্ট। ভারত বলেছে আমরা তাদের আহ্বানে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত ওই রাজনৈতিক দলের মধ্যে নিষিদ্ধ দলও আছে, নিষিদ্ধ দল আহ্বান করে নাই, মানে সংখ্যালঘুদের উপর যাতে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয়, নিষিদ্ধ দলে কি এমন আহ্বান করে নাই? তাহলে বলছে সমস্ত দলের আহ্বানের প্রতি আমরা কি সন্তুষ্ট, আমরা কি? তাহলে আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা হলো বিজয়ের কারণে কখনো অহংকার করা যাবে না, শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। যারা 2 রাকাত শুকরিয়া সালাত আদায় করেননি, আপনারা নিজ দায়িত্বে আপনাদের মতো করে যদি মনে করেন এটা আপনার জন্য একটা কল্যাণের খবর, আপনাকে অনুরোধ করব আপনি 2 রাকাত শুকরিয়া সালাত আদায় করতে পারেন, যদি আপনার মনে করেন এটা কল্যাণের খবর। আবারও বলছি, আমরা একটা ভালো বাংলাদেশ চাই, যেই বাংলাদেশটা হবে বিজয়ী পরাজিত সবার। কথা বুঝতে হবে, যারা পরাজিত হয়েছে এই বাংলাদেশটা তাদেরও হবে, এটাই আমরা চাই। তবে হইতে হবে কিসের সাথে? ইনসাফের সাথে। কিসের সাথে? ইনসাফের সাথে। আমার এক জায়গায় আমি চাকরি করি, আমার কলিগ আমাকে বলতেছে এবার আমাদের প্রতিষ্ঠানে একটু সুযোগ সুবিধা পাবে। আমি বলছি যোগ্যতা থাকলে পাবে, আন্দাজে পাবে না। কথা বুঝে আসছে কি? আপনি আমি ওই সুযোগ সুবিধা পাওয়ার মতো যদি আইন অনুযায়ী যদি যোগ্যতা সম্পন্ন হই, তখনই আপনি আমি এটা পাবো। ক্ষমতার গরম দেখাইয়া সুযোগ সুবিধা আদায় করে নিবেন, আল্লাহর রহমতে বাংলাদেশে সেটা আর করতে দেয়া হবে না, হবে না, এটা পরিষ্কার। আমাদের এলাকায় আমরা গ্রামে গঞ্জে বলে দিয়েছি। আজকে সকালে আসার সময় সিএনজিতে উঠলাম, ড্রাইভারকে জিজ্ঞাসা করছি চাঁদা নেয়? নেয় না। আমি বললাম যে চাঁদা যদি নেয় আমাদেরকে জানাবেন, চাঁদা যদি নেয় আমাদেরকে জানাবেন। যেটা সরকারি ট্যাক্স, পৌরসভার ট্যাক্স রিসিটের মাধ্যমে হবে, সেটা বৈধ, সেটা রাষ্ট্র পাবে। কিন্তু অমুক হোমরা, অমুক তোমরা, তারপরে অমুক পাতি নেতা, অমুক আতি নেতা, এরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষদের থেকে চাঁদা নিবে। আলেম ওলামারা জাতিকে সাথে নিয়ে সমস্ত চাঁদাবাজিকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এটা নতুন বাংলাদেশের ঘোষণা। তারা বুঝবেন আসলে আলেম ওলামারা কি চায়, এটা এই দেশের মানুষের জানে না। ইসলামওয়ালারা কি চায় এটা এই দেশের মানুষের জানে না। ইসলামওয়ালাদেরকে গালি দেয়া হয় মৌলবাদী, জঙ্গি, রাজাকার, অমুক তমুক গালি দেয়া হয়। এই দেশের মানুষের জন্য, মানবতার জন্য নিঃস্বার্থ কাজ যদি করে, অনেকেই করে, তবে সবার আগে হবে আলেম ওলামারা, সবার আগে আলেম ওলামারা। বিশ্বাস হয় না আপনাদের? জন্য আমাদেরকে এটা বুঝতে হবে। একটা ব্লেড আছে না, ব্লেডের দাম কত? 5 টাকা। ইচ্ছা করলে একটা মানুষের ব্লেড দিয়ে কেটে
তাকে মেরে ফেলা যাবে ছিন্ন বিচ্ছিন্ন করে। কিন্তু ব্লেডটা কেনার পরে ব্লেডের কাভার থাকে, কাগজের প্যাকেট থাকে কিনা, যেই ব্লেডের মধ্যে কাগজের কাভার থাকে ওই ব্লেড দিয়ে কি কোনো কিছু কাটা যাবে? কেন কাটা যাবে না? কাভার আছে। বাংলাদেশে ইসলামপন্থীদের আলেম ওলামাদের যে একটা শক্তি, এই শক্তিটা আছে, পরিকল্পিতভাবে কিছু মানুষ এই শক্তিটাকে কাভার করে দিতে চায়, এই জন্য জাতি তাদের খেদমতটা পায় না। জাতি তাদের খেদমতটা পায় না। আমরা বলবো আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে তাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতার শতভাগ প্রকাশ করতে দেন। আপনার দেশ, আমার দেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ, পাল্টাবে। মনে করে হুজুররা কিচ্ছু জানে না, মনে করে না? কথা বলেন, এরকম মনে করে কিনা? মনে করে হুজুররা শুধু মিলাদ কিয়াম জানে, দোয়া জানে, তাজবি জানে, হুজুররা মনে আর কিচ্ছু জানে না, মনে করে কিনা? কিন্তু গতকাল যে নতুন সরকার গঠন হয়েছে, সেই নতুন সরকারের মধ্যে একজন বিচক্ষণ পণ্ডিত, বিদগ্ধ আলেম ডক্টর আফম খালিদ হুসাইন সারা বাংলাদেশের আলেম সমাজের প্রতিনিধি হিসাবে অলরেডি তিনি সরকারের একজন, তিনি এই মুহূর্তে সরকারের লোক। নাম আফম খালিদ হুসাইন। যোগ্যতা জানেন? একটা মাদ্রাসার মুহাদ্দিস, একটা মাদ্রাসার মুহাদ্দিস। আরো যোগ্যতা জানেন? একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। আরো যোগ্যতা জানেন? 2টা বিশ্ববিদ্যালয়ের গেস্ট অধ্যাপক। আরো জানেন? একজন ডক্টরেট ডিগ্রি অর্জন করা এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন সেমিনারে লেকচার দিয়ে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, যাদেরকে আপনারা মোল্লা বলেন। যাদেরকে আপনারা কি বলেন? মোল্লা বলেন। আমি গতকাল রাতে খবরটা যখন ফাইনাল হয়ে গেল, আমি আমার ঘরে বলেছি যে 16 জন সদস্য সহ, একজন প্রধান সহ 17 জনের একটা সরকার হয়েছে। আমি আমার ফ্যামিলিতে বলেছি অপেক্ষা করতে থাকেন, 2 মাস 3 মাস 4 মাস পরে দেখবেন 17 জনের মধ্যে, গোটা মিডিয়ার মধ্যে, গোটা জাতির মাঝে সবার আগে যিনি ভালোবাসা অর্জন করবেন তিনি হবেন ডক্টর আফম খালিদ হোসেন। আপনারা দেখবেন, কারণ আলিমের সাথে অন্য কারো সহজে, মানে আলিমের ধারে কাছে অন্যরা সহজে পারবে না। ওই কারণ আপনি বাংলা পারেন, আলেমও বাংলা পারেন। আপনি ইংরেজি পারেন, আলেমও ইংরেজি পারেন। আলেমে আরবি পারে, আপনি আরবি পারেন। আপনি তো এমনিতে এক জায়গায় ধরা, আপনি তো এমনিতে এক জায়গায় কি ধরা। কথা কি বুঝাতে পারছেন? আমরা কোনো কি চাই না, হিংসা বিদ্বেষ চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খুতবা দিচ্ছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুতবা দেওয়ার সময় এমন একটা মাসালা বললেন, নিজের গবেষণা মতো। মাসালাটা বলার পর মাসালাটা মহিলাদের বিপক্ষে গেছে। একজন মহিলা মসজিদের মধ্যে দাঁড়িয়ে গেছে, খলিফার বিরুদ্ধে দাঁড়ায় বলছে, খলিফা ওমর থামেন, থামেন, খুতবা বন্ধ করেন, আগে কথা আছে। আপনি যে মাসালাটা দিলেন, কোরআন বলছে একরকম, আমরা কি কোরআন মানবো নাকি ওমর মানবো? না, মহিলা জিজ্ঞাসা করতেছে, আমরা কি কোরআন মানবো নাকি ওমর মানবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আবার ইজতিহাদ করলেন যে আমার মাসালাটা তো ঠিক হয়নি। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আসাবাত ইমরাআতুন ওয়াহতা ওমর, খলিফা ওমর ভুল করেছে কিন্তু একজন মহিলা সঠিক কাজ করেছে। আমরা তো সেই ইসলামের কথা বলবো। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে আমরা অহংকার করব না। কি করব না? আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাইব না। কাউকে নিশ্চিহ্ন করতে, আর নিশ্চিহ্ন করতে চাইলেও কাউকে নিশ্চিহ্ন করা যায় না। আপনি যাকে নিশ্চিহ্ন করতে চান নিশ্চিহ্ন করতে পারবেন না। নিশ্চিহ্ন যদি কাউকে করতে চান, আদর্শিক লড়াই করুন, যাতে আপনার আদর্শের কাছে পরাজিত হতে বাধ্য হন। অলরেডি ইতিমধ্যে আমাদের সাথে বিভিন্ন জন যোগাযোগ করছে, বলতেছে আমরা কি আপনাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে বসতে পারবো? আমরা বলছিলাম অল টাইম খোলা। বুঝবেন না? মানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, বুঝবেন না কেন? আমরা তো এটাই চাই। আমরা কি চাই? ইনসাফ চাই, আমরা ইসলাম চাই। কি চাই? ইনসাফ চাই, ইসলাম চাই।
সুতরাং যারা মনে করেছেন আমরা হেরে গেলাম, যারা মনে করেছেন আমরা পরাজিত হয়ে গেলাম, আমি আপনাদেরকে সাহস দিচ্ছি, দুঃখ পাওয়ার কোনো দরকার নাই। বিগত জীবনে যা ঘটে গেছে আমরা আল্লাহর কাছে তাওবা করে আমরা একটা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করার জন্য স্বপ্ন লালন করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা শরীয়ত চাই। কি চাই? ইসলামী শরীয়ত চাই। আলেম ওলামাদের প্রাধান্য আমরা দেখতে চাই। আলেম ওলামাদের প্রাধান্য যদি প্রতিষ্ঠিত হয়, এমনিতেই দেশ আগাবে, ভালো হবে ইনশাআল্লাহ। এটা আপনাদের মনে কনফিডেন্স আছে কিনা? এরপরে আরেকটা সতর্কতা, আমাদের সভাপতি সাহেব বলছেন নির্দ্বিধায় বলার জন্য, আমি সেই হিসাবে নির্দ্বিধায় বলছি। একটা সরকারের পতন হওয়ার সাথে সাথেই কিছু মানুষ চাঁদাবাজি শুরু করে দিছে। শুরু করে নাই? বলে দিলাম পরিষ্কার, আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইয়া রাখে, আমরা আলেম ওলামারা যারা আছে, আমরা বলে দিলাম বাংলাদেশে এই জাতীয় আর কোনো চাঁদাবাজি চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। ওই যে কি খাওয়ায় না, একটা পুটিকা খাওয়ায় না, প্রুটিকার একটা অ্যাডভার্টাইজ দেখছেন? প্রুটিকার অ্যাডভার্টাইজ হলো সময় থাকতে পিওর হন, সাপোর্ট দিবে জনগণ। সময় থাকতে কি হন? পিওর হন, সাপোর্ট দিবে জনগণ। আমরা বলবো যারাই আগামী দিনে নেতৃত্ব দিতে চান, জনগণ যদি কাউকে নেতৃত্বের জন্য বাছাই করে, অবশ্যই তারা নেতৃত্বে আসবেন। তবে রাজনীতির নাম দিয়ে ধান্দা করা হবে আর ব্যবসা করা হবে, আল্লাহর রহমতে এটা এই দেশ থেকে বন্ধ হয়ে যাবে। এজন্য রাজনীতির নামে আল্লাহর রাস্তায় ব্যবসা করার নিয়ত করাটা ঠিক হবে না। নিয়ত করাটা একবার আজকে নগদ খবর দিয়ে দেই। আজকে গুলশানে মনে হয় একজন এরকম গেছিল দোকান থেকে চাঁদা কালেকশন করতে। ওই জায়গার আশেপাশের কিছু ইসলামী দলের লোকজন ছিল, নগদে গিয়া দইরা তার থেকে আদায় করে নিছে। কয় যে তুমি কিসের টাকা উঠাও? কয়টা আমার অধিকার। এটা আমার কি অধিকার? বলছে কিসের অধিকার? কয় আমিও তো আন্দোলন করছি। আমিও তো কি করছি? আন্দোলন করছে চান্দা খাওয়ার জন্য। 2-4টা থাপ্পড় দিয়ে ভালো করে টাকাগুলো কি করে নিছে? আদায় করে নিচ্ছে। তাহলে একটা অন্যায় চলে যাওয়ার পরে যদি আরেকটা অন্যায় প্রতিষ্ঠিত হয়, তাহলে এত রক্তের তো কোনো দাম নাই। এত রক্তের কোনো দাম নাই। তাহলে আমরা একটা নতুন একটা সমাজ আমরা চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আনুগত্য করবো আমরা ভালো কাজের। আনুগত্য করবো কার? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যদি ভালো কাজ করেন, আনুগত্য করব। আফম খালিদ হোসেন সাহেব তিনি আলেম সমাজের প্রতিনিধি, তিনি যদি ভালো কাজ করেন, অবশ্যই আমরা কি করব? আনুগত্য। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। একজন আলেম হিসাবে তিনি যদি কোনো অন্যায় করেন, আমরা আশা করি করবেন না। একজন আলেম হিসাবে যদি তিনি অন্যায় করেন, আমরা সে অন্যায়ের প্রতিবাদ করব নাকি করব না? করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার অবাধ্য হয়ে কোন সৃষ্টির আনুগত্য করা যাবে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ। আনুগত্য করতে হবে কেবলমাত্র সৎ কাজের। কেবলমাত্র কি কাজের? সৎ কাজের। আমরা ভালো কাজে সহযোগিতা করব। আমরা একটি ইসলামী শরিয়া প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। আমরা ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করব। আমরা শুকরিয়া আদায় করব, অহংকার করব না, এবং কারোর প্রতি আমরা জুলুম করব। আমরা নিজেরাও জুলুম করব না। কোথাও যদি জুলুম হতে দেখে, আমরা সাধ্য অনুযায়ী জুলুমকে ফিরানোর জন্য চেষ্টা করব। আমরা এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের এই সময়টা অবশ্যই কি করবো? আমাদের দেশটা আগাবে। আমাদের দেশটা কি হবে? আগাবে। এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আর হলো এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। অতএব তোমার রবের জন্য শুকরিয়া আদায় করো, তাসবিহ করো, ওয়াস্তাগফিরহু, এবং রবের কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। রবের কাছে কি চাও? ক্ষমা চাও। যারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করে, তাদের কি কোনো ভুল হয় না? এই জন্য আল্লাহ বলছেন, বিজয় এসে গেলে তোমরা আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। কেন? কারণ যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমাদেরও কি হয়ে যেতে পারে? ভুল হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। নবীরা দোয়া করতেন, নবীগণের সাহাবীগণ দোয়া করতেন। কি দোয়া করতেন? রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন।
আমাদেরকে কি করেন? ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের কাজের ক্ষেত্রে বাড়াবাড়িকে ক্ষমা করেন। অর্থাৎ আমরা একটা ভালো জিনিস চাচ্ছি, কিন্তু ভালো জিনিস চাইতে গিয়ে আমাদের কি হয়ে যেতে পারে? বাড়াবাড়ি হয়ে যেতে পারে। আল্লাহ শুকরিয়া, আমরা যখনই দোয়া করতাম আল্লাহর কাছে এই দোয়াটা করতাম যে আল্লাহ, আমরা একটা ভালো সমাজ চাই, সাথে সাথে নিজেদের গুনার জন্য ক্ষমা চাই, কিন্তু ভালো চাইতে গিয়ে আমাদের দ্বারাও তো ভুল হয়ে যেতে পারে। দোয়া শিখিয়ে দিয়েছেন কে? রাব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা। আল্লাহ, আমাদের পাগুলোকে আপনি মজবুত করে রাখেন, ওয়ানসুরনা আলাল কাউমিল কাফিরিন, এবং কাফেরদের মোকাবেলায় আপনি আমাদেরকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াগুলো করব, অহংকার থেকে বেঁচে থাকবো, কারো উপরে জুলুম করব না, সর্বোচ্চ চেষ্টা করব ক্ষমা করে দিতে। সর্বোচ্চ চেষ্টা করবো কি করতে? ক্ষমা করাটা জরুরি না, ভালো করে বোঝেন, ক্ষমা করাটা ফরজ না। সর্বোচ্চ চেষ্টা করব ক্ষমা করার জন্য। যদি মনে করি যে অপরাধ এমন পর্যায়ে চলে গেছে এটা ক্ষমা করার মতো না, তাহলে আইনের হাতে তুলে দিবেন। কিসের হাতে তুলে দিবেন? নিজে নিজে বিচার করা, নিজে নিজে যদি বিচার করতে যাই সেটা আমি কি হয়ে যাব? জালিম হয়ে যাব। আর যদি ক্ষমা করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ক্ষমা করে দিয়েছেন। এদেশের সবচেয়ে বেশি নির্যাতিত যে ইসলামী দলটা ছিল, আপনারা দেখেছেন, সেই দলটাও সারা দেশে ক্ষমার ঘোষণা দিয়েছে, এটা আপনারা দেখেছেন। আমরা ক্ষমার নীতিটা অবলম্বন করার জন্য চেষ্টা করব। যদি ক্ষমা না করা যায় তাহলে আমরা আইন অনুযায়ী বিচার করব, নিজেদের হাতে আইন তুলে নতুন একটা বাংলাদেশ ভালোভাবে তৈরি হোক, এটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।